আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আপনাদের মাঝে আমি উপস্থাপনা করতে যাচ্ছি যে আমরা নুরানি পদ্ধতিতে কিভাবে সহজভাবে কোরআন কারীম পড়া শিখব। তো এই জন্য আমি প্রথম পাতে আপনাদেরকে সহজভাবে সহজ পদ্ধতিতে আমরা কোরআন কারীম তেলাওয়াত করা শিখতে পারবো এবং আমরা কোরআন কারীম নিজেরা দেখে দেখে সুন্দর করে পড়তে পারবো। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সবকে শুরু করি ইনশাআল্লাহ। তো দেখতেছেন ব্ল্যাকবোর্ডে এখানে 4টা হরফ লেখা আছে। ইনশাআল্লাহ 4টা হরফ লেখা আছে এখানে। তো 4টা হরফ আরবি 29টি হরফকে, আরবি হরফ হলো 29টি। এই আরবি 29টি হরফকে 8 ভাগে ভাগ করা হয়েছে। তো কিভাবে 8 ভাগে ভাগ করা হয়েছে আমাদের এখানে জানতে হবে। সর্বপ্রথম আরবি 29টি হরফকে লিখিয়া শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। সম্মানিত দিনদার ভাইরা ও বোনেরা, আপনারা সুন্দরভাবে শুনবেন অবশ্যই। আরবি 29টি হরফকে লিখিয়া শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। সেক্ষেত্রে আমি এখানে 1 ভাগের নিয়ে আসছি। 1 নম্বর হচ্ছিল 4 হরফ, আলিফ মিম ত র। এখন এই আলিফ মিম ত র আমরা শিখবো কিভাবে? তো সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে আরবি 29টি হরফকে লিখিয়া শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে হলো 4 হরফ। প্রথম হরফ হচ্ছিল আপনার লম্বা করে টান দেওয়া। লম্বা করে টান দেওয়া যে হরফটা, তার আশেপাশে কিছু নাই, সে হরফটাকে বলে আলিফ। আলিফটা আমরা উচ্চারণ করবো কিভাবে? সর্বপ্রথম আমরা উপরের যে 2 দাঁত, উপরের 2 দাঁত এবং নিচের ঠোঁট মাঝখান বরাবর নিয়ে আসবো। আলিফ 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 আলিফ। ইনশাআল্লাহ আমার সাথে সাথে পড়বেন, আমার ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ আমার সাথে সাথে পড়বেন। অবশ্যই আপনাদেরকে সুন্দর উচ্চারণও শিখতে পারবেন। আর ইনশাআল্লাহ আমরা নুরানি পদ্ধতিতে কোরআন কারীম শিখতে পারবো ইনশাআল্লাহ। তো আমার সাথে সাথে বলবেন ইনশাআল্লাহ। সবাই বলেন আলিফ 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 আলিফ। এইভাবে আমরা 50 বার পড়বো ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাদের উচ্চারণ শুদ্ধ না আসবে। আলিফ আলিফ আলিফ, ততক্ষণ পর্যন্ত আমরা পড়তেই থাকবো। তারপরে দ্বিতীয় হরফটা এখানে দেখছেন, এখান থেকে টাইনে এখানে এই পর্যন্ত নিয়ে এইভাবে আসছে, আলিফের সাথে সংযোগ করছে। এখন আলিফের সাথে সংযোগ করার পরে সেক্ষেত্রে এখানে আপনার উচ্চারণ হবে মি। 4 আলিফ টান দিতে হবে। যেহেতু আমরা হরফের উপরে আমরা হরফ শিখতেছি, সেক্ষেত্রে আমাদের 4 আলিফ করে টান দিতে হবে। তো ইনশাআল্লাহ আমরা কিভাবে টান দেবো? মি মি। ইনশাআল্লাহ আমার সাথে সাথে সবাই পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সুন্দর উচ্চারণ শিখতে পারবেন। মি মি মি। ইনশাআল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত এই হরফটা আমাদের শুদ্ধভাবে আয়ত্তে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই হরফটা পড়তেই থাকবো ইনশাআল্লাহ। এখন তৃতীয় নম্বর হরফটা দেখেন, আপনার আলিফ দিয়ে এখান থেকে গোল করে এভাবে টান দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এটা কি হবে? ত ত। এখানে আমরা অনেকে ভুল করি ত উচ্চারণ করাতে, যেহেতু আমরা ত বলি, ঠোঁট গোল করে ফেলি। না, ঠোঁট গোল করা যাবে না। আমাদেরকে ঠোঁট সাধারণভাবে রেখে জিহ্বার আগার পেট এবং সামনের উপরের 2 দাঁতে গোড়ার সঙ্গে লাগাইতে হবে। প প প, এভাবে উচ্চারণ করবো যতক্ষণ পর্যন্ত আমাদের সহিশুদ্ধভাবে উচ্চারণ আমাদের আয়ত্তে না আসে। তো ইনশাআল্লাহ 4 নাম্বার হরফটা হচ্ছিল, দেখেন একই হরফ কিন্তু উপরে একটা নকতা আছে। নকতা, সেটাকে কি বলে? নকতা, একটা ফুটকলির মতন। এই ফুটকলির নামটা হচ্ছিল নকতা। তো এই জন্য আমরা এটাকে বলবো র র। জিহ্বার আগা সামনের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে, তাহলে আমরা এই উচ্চারণ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা মাখরাজ শিখতে পারবো নুরানি পদ্ধতিতে, অনেক সহজভাবে সুন্দরভাবে কোরআনুল কারীম শিখতে পারবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা উচ্চারণ করবো কিভাবে? র র র। তো এই জন্য দেখেন দিনদার ভাই বোনেরা, আপনারা খেয়াল করবেন, প্রথমটা হচ্ছিল আলিফ, দ্বিতীয়টা হচ্ছিল মিম, 3 নাম্বারটা হচ্ছিল প, 4 নাম্বারটা হচ্ছিল র,
তাহলে আরবি 29টি হরফকে লিখিয়া শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। সেক্ষেত্রে 1 নম্বরে 4 হরফ, আমরা একটা ভাগ নিয়ে আসছি, এখানে একটা প্রথম অধ্যায়টা নিয়ে আসছি। ইনশাআল্লাহ আমরা যদি প্রথম অধ্যায়টা শিখতে পারি সুন্দর করে, তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় শিখতে পারবো। তো ইনশাআল্লাহ দ্বিতীয় অধ্যায় শেখার জন্য আমার পরবর্তীতে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় অধ্যায় শিখাই দেবো। তো ইনশাআল্লাহ আপনারা অতি শীঘ্রই কোরআনুল কারীম শিখে যাবেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমার ভিডিওটা ছিল, আজকের ভিডিও। তো আমরা আগামীকাল ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে আমরা পরের ধাপে ইনশাআল্লাহ শিখে দেবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।